হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর ভিডিওটি নেওয়া হয়েছে ইনফোটক বিডি চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে যাত্রীর চাপ এখনই পাচ্ছে কক্সবাজার এক্সপ্রেসওয়ে। ইনফোটক বিডি কক্সবাজার রেল লিঙ্ক আপডেট। বন্ধুরা, অরিজিনাল ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা আগে দেখি, আর আমার ওপিনিয়ন ভিডিওর লাস্টে অবশ্যই থাকবে। সমুদ্রের গর্জনে ঘুম ভাঙা শহরে কু ঝিকঝিক ডাক দিয়ে পৌঁছাবে ট্রেন। কক্সবাজার, তুমি প্রস্তুত তো? মাত্র 2 ঘন্টায় প্রথম 2 দিনের ট্রেনের সব টিকিট বিক্রি শেষ। ঈদের সময় ছাড়া টিকিট নিয়ে এমন কাড়াকাড়ি আর কবে হয়েছে এই দেশে? কক্সবাজার নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কেমন কিছুটা আঁচ পাওয়া যায় কি? কথায় বলে কক্সবাজার এমন এক জায়গা যেখানে কেউ একবার গেলে নিয়তি তাকে বারবার সেখানে নিয়ে যায়। এমন এক শহর যার রূপের মায়া কাটানো মুশকিল। এতদিন বাসে উড়োজাহাজে এই শহরে বহুবার পা রাখলেও এবার সেই শহরে ট্রেনে চেপে সাধারণ যাত্রীরা যাবেন কক্সবাজার। সময় লাগবে 8 ঘন্টা 10 মিনিট। শুধু ঢাকা বা চট্টগ্রাম থেকে নয়, দেশের আরো কয়েকটি শহর থেকে ট্রেন সরাসরি যাবে কক্সবাজার। সে প্রসঙ্গে একটু পরেই আসছি। সবচেয়ে আনন্দের বিষয় এই যে দেশের প্রধান পর্যটন নগরকে দিয়েই দেশের প্রথম ট্যুরিস্ট ট্রেন চালু হতে যাচ্ছে। আগামী 1 ডিসেম্বর শুক্রবার সাধারণ যাত্রীদের নিয়ে দুপুর 12টা 40 মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার আইকনিক স্টেশন ছাড়বে। আপনারা নিশ্চয়ই জানেন, ঢাকা কক্সবাজার রুটে দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা বিলাসবহুল কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে মোট 15টি কোচ থাকবে। এর মধ্যে 6টি কোচ থাকবে এসি। এই 6 কোচে 330টি আসন থাকবে। নন এসি কোচ থাকবে 7টি, যেখানে আসন থাকবে 420টি। বাকি যে 2টি কোচ থাকলো সেগুলো খাবার কোচ, তবে সেখানে 15টি করে 30টি আসন থাকবে। সব মিলে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে 780টি আসন থাকবে। এইসব আসনের মধ্যে চট্টগ্রাম থেকে যারা ট্রেনে উঠবেন তাদের জন্য নির্ধারিত কিছু আসন থাকবে। চট্টগ্রামেও টিকিট কাটার ব্যবস্থা থাকবে। দুপুর 12টা 40 মিনিটে কক্সবাজার থেকে রওনা হয়ে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছানোর কথা 3টা 40 মিনিটে। সময় লাগবে 3 ঘন্টা। সেখানে 20 মিনিটের যাত্রা বিরতি থাকবে। এরপর আবার রওনা হয়ে রাত 9টা 10 মিনিটে ঢাকায় পৌঁছানোর সম্ভাব্য সময় ধরা হয়েছে। একইভাবে ঢাকা থেকে রাত 10টা 30 মিনিটে ট্রেনটি ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে রাত 3টা 40 মিনিটে। পথে আর কোথাও দাঁড়াবে না। সেখানে 20 মিনিট যাত্রা বিরতির পর রাত 4টায় রওনা দিয়ে কক্সবাজারে পৌঁছাবে সকাল 6টা 40 মিনিটে।
তবে ঢাকা থেকে সোমবার এবং কক্সবাজার থেকে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকবে ট্রেনটি। এই 2 দিন একমুখী গন্তব্যে চলাচল করতে পারবেন যাত্রীরা। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনের নম্বর 813 ও কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের নম্বর 814 নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে এই রুটে নির্ধারণ করা ভাড়ার হার অনেকেই জানেন, তবু ছোট্ট করে জানিয়ে রাখি, কক্সবাজার এক্সপ্রেসে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনে 4 ধরনের আসন থাকবে। এর মধ্যে শোভন চেয়ারের ভাড়া 695 টাকা। বর্তমানে বাসে ঢাকা থেকে কক্সবাজার যেতে সর্বনিম্ন ভাড়া লাগে 800 টাকা। যা হোক, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চেয়ারের ভাড়া 1325 টাকা, এসি সিটের ভাড়া 1590 টাকা ও এসি বার্থ বা ঘুমিয়ে যাওয়ার আসন ভাড়া 2380 টাকা। আমার মতো অনেকের জানার আগ্রহ, শুধু কি একটি ট্রেনই চলবে? তাহলে এত যাত্রীর চাপ কিভাবে সামাল দেয়া যাবে? না, ঢাকা কক্সবাজার রুটে আরো 7 ট্রেন চালুর পরিকল্পনা আছে রেল কর্তৃপক্ষের। তবে এজন্য আরো মাসখানেক অপেক্ষা করতে হবে। আগামী বছরের শুরুতে বা নির্বাচনের পরপর এই বহরে আন্তনগর ও কমিউটার মিলে যোগ হবে 7টি ট্রেন। এবং আসার কথা হচ্ছে শুধু ঢাকা বা চট্টগ্রাম থেকে নয়, দেশের আরো কয়েকটি শহর থেকে সরাসরি ট্রেন যাবে কক্সবাজার। আপাতত বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা চট্টগ্রাম থেকে 2টি, ঢাকা থেকে আরো 1টি, রাজশাহী থেকে 1টি, সিলেট থেকে 1টি, চাঁদপুর থেকে 1টি এবং চট্টগ্রাম থেকে একাধিক কমিউটার ট্রেন চালুর কথা ভাবছে কর্তৃপক্ষ। সম্প্রতি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসা যাওয়ার পথে দেখেছি বিভিন্ন জায়গায় রেল লাইন, রেল গেট সহ বিভিন্ন কাজ প্রায় শতভাগ শেষ করে আনা হয়েছে। এসব লাইনের উপর দিয়ে নিয়মিত পরীক্ষামূলক ট্রেন চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা পায়নি কর্তৃপক্ষ। তবে শুরুতে ঢাকা কক্সবাজার রুটে ট্রেন চলবে ঘন্টায় 60 কিলোমিটার গতিতে, আর চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেন চলবে ঘন্টায় 10 কিলোমিটার গতিতে। এরই মধ্যে গত 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের আইকনিক স্টেশন ও দোহাজারী কক্সবাজার রেল লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 18,034 কোটি 47 লাখ টাকা খরচে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটার রেল লাইন প্রকল্পের কাজ বাস্তবায়ন করার মাধ্যমে রেলপথে যুক্ত হলো আরও এক জেলা, কক্সবাজার। এর আগে অক্টোবরে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বর্তমানে দেশের 50টি জেলা রেল সংযোগের মধ্যে এসেছে। গত কয়েক বছরে নীরবে রেল অবকাঠামো খাতে বিপ্লব ঘটে গেছে, কিন্তু রেল দুর্ঘটনা, সেবার মান আর জনভোগান্তি কমেনি। এটা দূর করা খুব জরুরি। পুরো বিশ্বেই রেল খুবই জনপ্রিয় গণপরিবহন। রেলে তুলনামূলক খরচ কম, তাছাড়া আরামদায়ক বাহন হিসেবে দীর্ঘ যাত্রায় রেল স্বস্তি দেয় যাত্রীদের। সেবার মান কম থাকা সত্ত্বেও বাংলাদেশেও রেলকে ঘিরে মানুষের কি পরিমাণ আগ্রহ তা সবাই জানি। অভিযোগ আছে, বড় বড় প্রকল্প নিতে রেল কর্তৃপক্ষের যতটা আগ্রহ, সেবার মান বাড়াতে তার ছিটে ফোটাও আগ্রহ নেই। এই অভিযোগ অমূলক নয়। দেশ এগিয়ে যাচ্ছে, অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে দেশের প্রতিটি অঞ্চলের চেহারা। রেলেও যোগ হচ্ছে নতুন বহর, নতুন জেলা। এই অবস্থায় উন্নত সেবা নিশ্চিত করতে হবে, দক্ষ ও আন্তরিক হতে হবে কর্মকর্তা কর্মচারীদের। সবশেষে বলতে চাই, ভোটের মৌসুম শুরু হয়েছে। দয়া করে যেখানে সেখানে পোস্টার লাগাবেন না, বিশেষ করে দেশের জাতীয় স্থাপনার গায়ে পোস্টার ও ব্যানার লাগিয়ে পরিবেশ নষ্ট করবেন না। এটা আমাদের বিশেষ অনুরোধ।
সবাই সুস্থ ও সুন্দর থাকুন। কক্সবাজার হাতছানি দিয়ে ডাকছে, সুযোগ পেলে ট্রেনে চেপে চলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ হয়েছে। দেখতে পেলাম বাংলাদেশের রেলওয়ে সম্পর্কে। বাংলাদেশের যে আইকনিক রেলওয়ে স্টেশনটি সেটা নির্মাণ করা হয়েছে কক্সবাজার, সেই কক্সবাজার রেলওয়ে স্টেশনটি দেখতে পেয়েছি। কিভাবে কক্সবাজার থেকে ঢাকায় রেল আসবে এবং তার সময়সূচি, তার ভাড়া কীরকম পড়বে, আর বাংলাদেশের যে ঢাকা আর কক্সবাজারের মাঝে যে রেলটি চলবে সেই রেলটি ক্রয় করা হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে। আর রেলটি তার কোচ হচ্ছে 15টি, তার ভিতর 6টি এসি চেয়ার কোচ এবং স্লিপার কোচও আছে এই রেলে। বন্ধুরা, রেল সম্পর্কে যদি আলোচনা করতে হয় তাহলে আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশের রেল নেটওয়ার্ক আস্তে আস্তে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু আমি ইন্টারনেটে সার্চ করে দেখেছি যে বাংলাদেশের রেলওয়ে বিশ্বের কততম স্থানে রয়েছে, কিন্তু তার কোনো হদিস আমি পাইনি। তবে আমার এটা ভালো লাগে যে ভারতের যে রেল ব্যবস্থা বিশ্বের 4র্থ নম্বরে আছে। ভারতের যে রেল ব্যবস্থা এটা বিশ্বের 4র্থ বৃহত্তম রেল ব্যবস্থা। প্রথম স্থান দখল করে আছে আমেরিকা, দ্বিতীয় স্থান রাশিয়া, তৃতীয় স্থান চীন, আর 4র্থ স্থান ভারত। তবে ভারত আর বাংলাদেশের মধ্যে রেলের যে অবস্থা সেটা 100 বছরেরও ডিফারেন্স। ভারতের যে রেল ব্যবস্থা প্রায় 100% ইলেকট্রিক হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের যে সবে চালু হয়েছে মেট্রো সার্ভিস, এই মেট্রো সার্ভিস বাদ দিলে বাংলাদেশে আর কোনো ইলেকট্রিক রেল নেটওয়ার্ক নেই। ভারতের রেল ব্যবস্থা অনেক উন্নত বাংলাদেশের তুলনায়। আর বাংলাদেশ আর ভারতের যে রেল চালুর সময় সেটাও কিন্তু প্রায় একই সময় চালু হয়েছে। তার কারণ তখন তো কোনো বাংলাদেশ বা পাকিস্তান বলে কোনো রাষ্ট্র ছিল না, তখন ছিল ভারতবর্ষ। ভারতে যখন রেল এসেছে সেই সময় থেকেই বাংলাদেশের রেল। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ এই রেলের দিকে কখনোই কিন্তু নজর দেয়নি। আজও কিন্তু পাকিস্তান সেই ব্রিটিশ আমলের রেল চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে রেলের যে মার্ক সেটা কিন্তু এখনো অনুন্নতই রয়ে গেছে। বাংলাদেশের কিন্তু রেলে অনেক ইঞ্জিনের কমে রয়েছে। ভারত সরকার বাংলাদেশকে 30টি রেল ইঞ্জিন গিফট করেছে। তবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ এই বিনা স্বার্থের জন্য যে গিফট করেছে এটা তারা মানতে রাজি নয়। তারা ভাবে যে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে এই গিফটের পিছনে। কোনো স্বার্থ নেই ভাই, কোনো স্বার্থ নেই। তার কারণ আমাদের 100% প্রায় ইলেকট্রিফিকেশন হয়ে গেছে রেলওয়ে। এই জন্য আমাদের কাছে যে ডিজেল ইঞ্জিনগুলোর ছিল সেগুলো হয়তো আমাদের কাছে পড়ে থাকতো, হয়তো খারাপ হয়ে যেত। তার জন্য আমার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে গিফট করেছে, যাতে বাংলাদেশের রেলের যে ইঞ্জিনের চাপ সেটা হয়তো একটু কম হতে পারে এবং বাংলাদেশের রেল যাতে আগে বাড়তে পারে। বাংলাদেশের যে কক্সবাজার রেলওয়ে স্টেশনটি সেটা কিন্তু অত্যাধুনিক মডেলে তৈরি করা হয়েছে। আর বাংলাদেশ সরকার প্রচুর পরিমাণে চেষ্টা করছে যে বাংলাদেশের রেল যাতে আরো অনেক সুবিধায় নিয়ে আসা হয় এবং তার যে ট্রাকগুলো সেগুলো আধুনিক করা হয়। তার দিকে কড়া যে পদক্ষেপ সেটা বাংলাদেশ সরকার নিচ্ছে।
বাংলাদেশের যে কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে টুরিস্টের হাব বলা হয় বাংলাদেশের, সেই টুরিস্টের হাবে প্রথমে বাই সড়ক বা এয়ার ছাড়া রেলের কোনো সুবিধা ছিল না। তবে এবার থেকে যে পর্যটন, যারা ভ্রমণ পিপাসু, তারা এবার রেলেও যেতে পারবে কক্সবাজার। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় হিন্দ।